হ্যালো ভিউয়ার্স, আই এম শফিক ফ্রম এসএফটেক বাংলা। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো একই পোস্ট একই সময়ে একই সাথে কিভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনে শেয়ার করতে হয়। অর্থাৎ আপনি যদি আপনার কোনো একটি পিকচার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সহ অন্যান্য সামাজিক নেটওয়ার্কে শেয়ার করতে চান, তাহলে আপনি খুব সহজেই শেয়ার করতে পারবেন। তো কিভাবে করতে হয় সেটি দেখার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে চলে যাই। কিভাবে একই পোস্ট একই সময়ে একই সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং লিঙ্কডইন সহ অন্যান্য সামাজিক নেটওয়ার্কে খুব সহজেই কিভাবে শেয়ার করতে হয় সেটি দেখার জন্য। তো মূল ভিডিওতে যাবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আপনার যে কোনো একটি পিকচারকে একই সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অথবা টিমব্লারে একই সাথে যদি আপনি শেয়ার করতে চান, তাহলে প্রথমে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে দিতে হবে। ইনস্টাগ্রামটি ওপেন করে দেওয়ার পর এখানে নিচের দিকে একটু যদি আপনি খেয়াল করেন, তাহলে এখানে প্লাসের মতো দেখতে একটি অপশন রয়েছে, এখানে যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পিকচার শেয়ার করে থাকি। আপনাকে এই প্লাস চিহ্নিত অপশনের উপর ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনার মোবাইলের যে গ্যালারি অপশনটি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবার পর আপনি যে পিকচারটি শেয়ার করতে চাচ্ছেন সেই পিকচারটি সিলেক্ট করে দিবেন। এখানে যে পিকচারটি দেখতে পাচ্ছেন সেই পিকচারটাকেই আমি শেয়ার করতে যাচ্ছি, তাই এখান থেকে আমি এই পিকচারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে উপরের ডান পাশে একটি এরো অপশন দেখতে পাবেন, এই এরো অপশনের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার এই পিকচারটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এই পিকচারটি সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে নিচে ফিল্টারের মাধ্যমে আপনি আপনার পিকচারের বিভিন্ন কালার চেঞ্জ করে নিতে পারবেন। অথবা এর ডান পাশে এডিট নামে আরেকটি অপশন রয়েছে। যদি আপনার পিকচারটি এডিট করা না থাকে তাহলে এখানে এডিট অপশনের উপর ক্লিক করে আপনি সেই পিকচারটিকে এডিটও করে নিতে পারেন। এডিট করা হয়ে যাওয়ার পর এখানে একইভাবে আপনি এখানে ডান পাশে যে এর কি অপশনটি দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই পিকচারটি কিন্তু চলে এসেছে। এরপর এখানে রাইট ক্যাপশনের মধ্যে আপনি আপনার পিকচার সম্পর্কে যা কিছু লেখার প্রয়োজন রয়েছে সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি আপনাদের যা দেখিয়ে দেওয়ার জন্য আমি এখানে হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ এই কথাটি লিখে দিচ্ছি। কারণ হচ্ছে এটি যখন আমি পোস্ট করব তখন আমি এটা কিন্তু ফেসবুক, টুইটার এবং আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রয়েছে সেখানে যাতে আমি আপনাদের দেখাতে পারি, এর জন্য কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি হাই ফ্রেন্ড, হাউ আর ইউ। তো বন্ধুরা, ক্যাপশন লেখা হয়ে গেলে একটু নিচে চলে আসলেই অ্যাড পোস্ট নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে আপনি ফেসবুক, টুইটার এবং টাইমলাইন নামে 3টে অপশন দেখতে পাবেন। তো আপনার এই পিকচারটি যদি আপনি ফেসবুকে অথবা টুইটার অথবা টাইমলাইনে শেয়ার করতে চান, তাহলে এখানে প্রথমে আপনি যে ফেসবুকের যে বাটনটি রয়েছে এটাকে আপনি ডিসেবল থেকে ইনেবল করে দিলে এটা ফেসবুকে শেয়ার হবে। এরপর টুইটার এবং একইভাবে টাইমলাইনের যে বাটনটি রয়েছে এটাকে যদি আপনি ডিসেবল থেকে ইনেবল করে দেন, তাহলে এগুলি প্রত্যেকটাই কিন্তু একই পোস্ট আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু শেয়ার হয়ে যাবে। তো এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যদি আপনার টুইটার অ্যাকাউন্ট না থাকে তাহলে সেখানে কিন্তু আপনি এটা শেয়ার করতে পারবেন না। তো আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, আমার টুইটার অ্যাকাউন্ট নেই, সো এখানে আমি যদি এখানে যে টুইটারের ডিসেবল বাটনটি রয়েছে এটাকে যদি আমি ইনেবল করতে চাই, তাহলে এখানে কিন্তু আমার টুইটারের এটাকে লগ ইন করতে বলা হবে। সো এখানে শুধুমাত্র আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে তাই আমি এখানে যে ফেসবুকের যে বাটনটি রয়েছে এটাতে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমার যে পোস্টটি রয়েছে সেটা কিন্তু ফেসবুকে পোস্ট হয়ে যাবে। এবং আমি যেহেতু ইনস্টাগ্রাম দিয়ে আমার এই পোস্টটি ওপেন করেছি, তাই আমার এই পিকচারটি কিন্তু ইনস্টাগ্রামেও শেয়ার হয়ে যাবে। যদি আপনার ফেসবুক, টুইটার এবং টাইমলাইনের অথবা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখানে যে ডিসেবল বাটনগুলো রয়েছে এই বাটনগুলো আপনি যদি ইনেবল করে দেন, ইনেবল করে দেওয়ার পর এখানে উপরে ডান পাশে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্কের উপর ক্লিক করে দেবেন। তো টিক মার্কের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এই পোস্টটি কিন্তু অটোমেটিক্যালি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন তাহলে আমার এই পিকচারটি ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে কিনা সেটি দেখে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টাগ্রাম অ্যাপে কিন্তু আমার এই পিকচারটি শেয়ার করা হয়ে গেছে। এবং একইভাবে আমি যদি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে দিই, তাহলে এখানেও দেখতে পাবেন যে আমার এই পিকচারটি কিন্তু আমার এই ফেসবুকেও শেয়ার করা হয়ে গেছে বা পোস্ট হয়ে গেছে। তো এভাবেই আপনি খুব সহজেই একই সময়ে যে কোনো একটি পিকচার আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও কিভাবে একই সময়ে একই ধরনের পোস্ট বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে শেয়ার করতে হয় সেটি দেখার সুযোগ করে দেবেন। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।